ডন ভাই বাসায় আছে, পুলিশ আমাদেরকে তো বলতেছে ওনারা খুঁজতেছে, কারণ আমরা তো ওইটাতেই বিশ্বাসী। আমরাও বিভিন্ন সোর্স থেকে ওনাদেরকে বলছি যে উনি বাসায় আছে, উনি বলতেছে শুটিং করতেছে, ওনারা বলতেছে ভাই আমরা আইডেন্টিফাই করতেছি, আপনার সুখবর পাবেন। ডন ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে উনি তো বলছিলেন নিজেই যে আমি 2-1 দিনের মধ্যে আত্মসমর্পণ করবো, আজকে তো মানে 5 দিন পেরিয়ে গেল। তো উনি যদি খুঁজে না পায় রমনা থানা, তাহলে গুগল ম্যাপ আমাদের কাছে আছে বা আপনাদের কাছে আছে, একটু গুগল ম্যাপ দিয়ে ওনাকে একটু ঠিকানাটা দিয়ে দিয়েন যে রমনা থানা কোথায় আছে। উনি যদি খুঁজে না পায় উনি এসে আত্মসমর্পণ করবে। খুব বড় গলায় বললেন। উনি যে প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলছিলেন নীলা চৌধুরীকে যে চ্যালেঞ্জ করলাম আপনি আসেন, আমি প্রেস ক্লাবে থাকবো, আপনার সামনে এই দিক থাকবে ওদের, আমি আজকে সেই প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনাকে সাক্ষাৎকার দিচ্ছি। ডন ভাইকে বলতে চাই যে আমরা প্রেস ক্লাবে ঠিকই আছি, আপনি কিন্তু নাই। আত্মসমর্পণ করেন, আইনের আসেন, আপনি যদি নির্দোষ হন আপনি শাস্তি পাবেন না। আমরা নির্দোষ মানুষকে এখানে শাস্তি দিতে চাই না। যারা দোষী ইনভেস্টিগেশনে বের হবে, সাক্ষী প্রমাণে বের হবে, তারাই বিচার পাক, আমরা সেটার দাবি করছি। 2 বছর আগে যে ইনভেস্টিগেশনগুলো হয়েছে এগুলো তো আমাদের মতে বা আমরা যে ভিকটিমের পক্ষে আমরা সঠিকটা ন্যায়টা জানতে চাইছি, ওনারা ন্যায়টা দেয় নাই। ন্যায়টা কিছু কিছু ন্যায় ওনারা তুলে আসছেন, কিন্তু ফাইনাল রিপোর্টের বেলায় ওনারা ওনাদের মতো করে দিছে বা আসামি পক্ষ যা চাইছে তা দিছে। এবার আশা করি তেমন হবে না, কারণ এবার সোচ্চার সজাগ এবং আমাদের এবার আন্দোলনটা মানে একটা পরিবারেও ঢুকে গেছে। এমন কোনো পরিবারের সদস্য নাই যে ওনারা সঠিক বিচারটা ন্যায় বিচারটা চায় না বা হত্যার বিচার চায় না। তাহলে এবার মানুষের মনের যে একটা আকাঙ্ক্ষা, এটা অবশ্যই বৃথা যাবে না, এটা অবশ্যই পূরণ হবে ইনশাআল্লাহ। বিচারটা হলো দলমত নির্বিশেষে, এটা সরকার আমাদের কোনো রাজনৈতিক প্রেক্ষাপট মামলা না। রাজনৈতিক প্রেক্ষাপট মামলা যেহেতু না, আমরা দলমত নির্বিশেষে অবশ্যই চাইব সঠিক বিচারটা পাই। যেই সরকারে আসুক তাদের কাছে আমাদের আবেদন থাকবে, তাদের সহযোগিতা আমরা চাইবো। আমরা ন্যায়টা তো চাই, আমরা তো অন্যায়ভাবে কিছু করতে চাচ্ছি না, আমরা ন্যায়টা সঠিক বিচারটা চাই তাদের কাছে, অবশ্যই হবে যেই সরকারে আসুক। তারা তো অপ্রতিরোধ্য 30 বছর যাবতীয় অপ্রতিরোধ্য রাজপথে আছে। আজকে প্রেস ক্লাবের মানববন্ধনটা দেখেন কত পরিমাণ লোকজন হচ্ছে। যখন দেখবে যে কোনো সরকার এসে উল্টাপাল্টা কিছু করছে, তখন এখানে মানববন্ধন শুরু হবে, অনশন শুরু হবে, তখন সরকার কোথায় যাবে? তখন একজন একজন করতে করতে বিশাল একটা মানে ফিগারের মানুষ এখানে দাঁড়িয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ। তখন ওনারা কী করবে? অবশ্যই সরকার এই ধরনের কোনো কিছু সামিরা টাকা দিয়ে আর পারবে না এই দেশে কিছু করতে, কারণ আইনে প্রশাসনে সব জায়গায় সালমান ভক্ত আছে, তাদের ভিতর থেকে বুঝবে এখানে 2-1 জন জড়িত না। কারণ সারা বাংলাদেশের আইন প্রশাসনে অনেক লোকজন থানায় ফোন দেয়, ওনারাও আমাদেরকে বলে যে ভাই এত পরিমাণ সালমান ভক্ত আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন প্রশাসনে আছে, আমাদের কাছে ফোন আসে, আপনারা কল্পনা করতে পারবেন না। তাহলে সবার একটা অবশ্যই অংশগ্রহণমূলক আছে, আমরা তো সঠিকটা জানতে চাই। তাহলে স্বামীরা কেন টাকা দিয়ে কেন মিথ্যে মানে করবে, ক্ষমতার অপব্যবহার করবে? সে আদালতে প্রমাণ করুক, সে তো 30 বছর বলে আসছে এটা আত্মহত্যা। ওদের ভক্তরা তো স্বামীরাকে খুঁজতেছি হুন্নি হয়ে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, যেন আইনে যেন শপথ উনি হয়। তো উনি তো হাইকোর্টে জামিন নেওয়ার জন্য যাওয়ারও কথা না। এত কোটি কোটি ভক্ত সিআইডির মতো কাজ করতেছে, উনি রুম থেকে বের হবে, ভক্তরা জানবে, ইনফরমেশন দিবে, আমরা ওনাকে ধরবো না, পুলিশই ধরে নিবে। এবং সব থানায় ওনার জন্য ওয়ারেন্ট ইস্যুর একটা মানে অ্যারেস্ট করার অনুমতি দেওয়া আছে ট্যুর থেকে, যে কোনো থানা ওনাকে অ্যারেস্ট করতে পারবে। তাহলে উনি বের হওয়ার তো সাহস নেই, উনি আদালতে যাক, উনি আদালত থেকে নিম্ন আদালত থেকে উনি বলুক যে এটা আত্মহত্যা, উনি প্রমাণ করুক, উনি লুকায়ে থেকে জামিনের জন্য উচ্চ আদালতে কেন? জনতা টিভি, জনগণের আয়না।